6 বছরের ছোট্ট সোহান 3 বছর আগে দাদার কিনে দেওয়া ফুটবল এখন তার সবচেয়ে কাছের বন্ধু। ফুটবল নিয়ে তার নৈপুণ্যে অবাক দেশবাসী, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল নিয়ে তার কলা কৌশলের প্রতিভা নজরে এসেছে অনেকের। কেউ কেউ তাকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। লিওনেল মেসির কথা নতুন করে কাউকে বলার প্রয়োজন আছে কি? বর্তমান সময়ের সেরা ফুটবল তারকাদের একজন। 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নাম লিখিয়েছেন কিংবদন্তিদের দলে। ইউরোপের পাট চুকিয়ে বর্তমানে খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। 36 বছর বয়সেও সেখানে দেখাচ্ছেন নিচের ঝলক। বাংলাদেশের আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্তকুলের যে অভাব নেই তা বিশ্ব দেখেছে 2022 সালের কাতার বিশ্বকাপ চলাকালে। সেই ভক্তকুলের তালিকায় রয়েছে চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে ফুটবলার সোহান। ফুটবলীয় প্রতিভার অধিকারী মাত্র 5.5 বছর বয়সী শিশু স্বপ্ন দেখে মেসি হওয়ার। ফুটবল নিয়ে তার পায়ের কারুকার্যে মুগ্ধ অনেকে। বেশ কিছু কৌশল দেখিয়ে এরই মধ্যে নজর কেড়েছেন অনেকের। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের 5.5 গ্রামের প্রাধানিয়া বাড়ির মোহাম্মদ সোহেল প্রাধানিয়ার ছেলে মোহাম্মদ সোহান। 2 ভাই বোনের মধ্যে সোহান ছোট। বাবা সোহেল প্রাধানিয়া পেশায় একজন সাইকেল মেরামত কাজের মিস্ত্রি। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শ্রেণীতে পড়েন সোহান। গ্রামে মাঠ না থাকায় সড়ক কিংবা ফসলি জমিতে খেলতে হয় ফুটবল। এছাড়া সোহান তার বাড়ির আঙিনায় এবং তার বাবার সাইকেল গ্যারেজের সামনে রাস্তায় নিয়মিত ফুটবল খেলার চর্চা করেন। বয়সে ছোট হলেও তার স্বপ্নটা আকাশের মতো বিশাল। আমার নাম সুহান, আমি কেজি 1-এ পড়ি। আমি বড় হয়ে মেসি হতে চাই, আপনি আমার জন্য দোয়া করবেন। তবে তার এই স্বপ্ন পূরণে বড় বাধা অর্থ। এজন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন সোহানের বাবা মা। সোহান আমার ছেলে, সে ছোটকাল থেকে ফুটবল খেলে, তার পছন্দ ফুটবল খেলবো, তার ভবিষ্যতে কিছু করবো, তার আশা যে স্বপ্ন সে মেসি হবে, বিশ্ব খেলোয়াড় হবে। আর্থিক অবস্থা যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী আমরা দিতে পারি না। ছেলেকে বল, জার্সি, জুতা এইসব খাওয়ার খরচ আমরা দিতে পারি না। যদি সরকার কোনো সহযোগিতা করে বা এসব দেশবাসী করে, তাহলে বড় কোনো খেলোয়াড় হতে পারবে। আমার ছেলে সোহানের আমি সকালবেলা নামাজ পড়েই আমি খেলা শিখাই। আমি চাই আমার ছেলে ভালো খেলোয়াড় হোক, এই আশা করি। আমি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আমি খেলা শিখাই। কিন্তু ফুটবল খেলা আমার খুব শখ। এটা আমিও খেলতাম। তাই আমি আমার সোহানের চাই আমি বিশ্ব ভালো যাতে বাংলাদেশের ভালো কিছু করতে পারে। ফুটবল খেলতে হলে ভালো খাবার লাগে, ভালো জার্সি লাগে, বোট লাগে, অনেক কিছুই লাগে। আমি গ্যারেজের কাজ করি, আমি আর কয় টাকা কামাই, হয়তো 500-600 টাকা। দেখা হলো এই টাকাটা তো আমার সংসার চালাইতে কষ্ট। তাই আমার সোহানের আমি ভালো খাবারই দিব কেনতে, বা ভালো বর্জিতাই দিব কেনতে, ভালো জার্সি দিব কেনতে। লোকমুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে সোহানের খেলার বিষয়টি নজরে আসে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তার। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আল্লাহ প্রদত্ত একটা তার কোয়ালিটি অত্যন্ত ভালো খেলছে এবং আমরা আশা করছি যে ওর হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আমাদেরকে চিনবে। ফুটবলে আমাদের বর্তমানে আমাদের যে অর্জন, সে অর্জনকে একেবারে বিশ্বব্যাপী সে আমাদেরকে তুলে ধরবে। তো এই প্রেক্ষিতে অনেকেই আসছে তার মেন্টরিং এর জন্য। আমরা উপজেলা প্রশাসন থেকে শুধুমাত্র আর্থিক সকল ধরনের সহায়তা আমরা তাকে অবশ্যই করব। আমরা এখানে বলে গেলাম, আমরা তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়ে যদি আমাদের যে কোনো ধরনের সাপোর্ট, পাশাপাশি উপজেলা ক্রীড়া সংস্থা আছে আমাদের, সেই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহায়তায় আমরা তার পাশে এবং তার পরিবারের পাশে আমরা আছি। কথায় রয়েছে প্রতিভার আলো কখনো লুকিয়ে রাখা যায় না। তাই তো সোহানের প্রতিভার আলো পৌঁছে গেছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তার নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে এসে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তিনি জানান,
সোহানের সকল দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সোহানের জন্য ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা, পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায় সে বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছি। সোহানের এই গল্পে যেন অনুপ্রাণিত হয় নতুন প্রজন্ম। শহর নয়, গ্রামের শিশুরাও যে পারে সেটাই প্রমাণ করে চলেছে সোহান। অনন্যা, বাংলাদেশ প্রতিদিন।